ফের ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিককে হেনস্থার অভিযোগ। বাংলা বলার অপরাধে গাজিয়াবাদে শীতলকুচির বাসিন্দা মমিন মিয়াকে মারধরের অভিযোগ। পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে গিয়ে মারধরের পর টাকাও চাওয়া হয় বলে অভিযোগ করছেন তার স্ত্রী। মারধর করে ভয় দেখিয়ে টাকা আদায়ের পর সংজ্ঞাহীন অবস্থায় ওই শ্রমিককে রাস্তায় ফেলে দিয়ে চলে যায় বলে অভিযোগ। গতকাল রাজ্যে ফিরে এসেছেন ওই পরিযায়ী শ্রমিক, আর ওই শ্রমিক ভিন রাজ্যের কাজে যেতে চান না বলে জানিয়েছেন তার স্ত্রী। বাঙালি তার জন্য ধরছে, বাংলাও করলে মানে ধরবে, মারধর করছে, তুলে নিবি। হ্যাঁ, খুব মারধর করেছি। না আর বাইরে যাবো না, কতদিন বাইরে আসি যাই, এলা তো বাইরে যাবো না, ভয় লাগে। গেলে বাঙালিকে ধরে, বাড়িতে করিডোর খাওয়া হবে 6-3টে। 3-4 বছর থেকে বাইরে থেকে ফের আসি, ফের যাই। বাড়ির তো কিছু নেই, জমি জায়গা নাই যে করিডোরই খাইবেন। বাড়িতে একটা শ্বশুরি আছে, তো ওমা টাকা পয়সা দিয়ে বেড়েলে ওমা খায়, আর না দিলে ওমা উপেস থাকে। সেরকম কোনো কিছুই নেই, না কিচ্ছু নেই। বলে এইরকম অভিযোগ সামনে এসেছে যে মারধর করা হয়েছে, বাঙালি বলে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ শীতলকুচির বাসিন্দা। আর এই নিয়ে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। তৃণমূলের তরফে অভিযোগ করা হচ্ছে যে বাংলা বলার কারণেই বিজেপি শাসিত রাজ্যে হেনস্থার শিকার হয়েছেন ওই শ্রমিক। পাল্টা বিজেপির বক্তব্য, অকারণে রাজনীতি করছে তৃণমূল। গত রবিবার উত্তরপ্রদেশে কর্মসূত্রে ও গেছিল, সেখানে ওর উপর উত্তরপ্রদেশের পুলিশ ওকে তুলে নিয়ে যায় এবং থানায় তুলে নিয়ে যায়নি, একটা ঘরে বন্ধ ঘরে তাকে আটকে রেখে তার উপর অকথ্যভাবে অত্যাচার করা হয়। তাকে জোর করে বাংলাদেশি প্রমাণ করার চেষ্টা করেছিল। সে বারবার বলেছে, না আমরা বাংলাদেশি নই, আমরা পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার বাসিন্দা। তারপরে ওর উপর একটা মারধর করার পরে তাকে প্রস্তাব দেওয়া হয়, তুমি 50,000 টাকা দাও, তাহলে তোমাকে আমরা ছেড়ে দেবো। ও তার আইডি টাইডি দেখিয়েছিল, সবগুলো কেটে টেটে নিয়েছে, ফোনও নিয়েছে। ওর আধার কার্ড দিয়ে সেই টাকাটা তুলেছে, সেখানে 12,000 টাকা ছিল এবং পকেটে কিছু টাকা ছিল, সেটা নিয়ে রাজনৈতিক চক্রান্ত বলে আমি মনে করি। বাঙালি বলে বলে বাঙালিকে উস্কে দেওয়া হচ্ছে, এটা শুধু পার্টি পলিটিক্স করছে। ভিন্ন রাজ্যে যারা কাজে গেছে, পুলিশে কি কারণে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, কারণটা উদ্ঘাটন হোক। বাংলা ভাষার জন্য তাকে তুলে নেওয়া হচ্ছে, না অন্য কারণে, অন্য কোনো এর পিছনে কারণ থাকতে পারে। সেখানকার প্রশাসন যদি তুলে নিয়ে যায়, আর সেটা নিয়েই তৃণমূল কংগ্রেস রাজনীতি করছে সারা পশ্চিম বাংলা জুড়ে। এই বাঙালি বলে বলে পশ্চিম বাংলায় যে বাঙালিকে উস্কিয়ে দেওয়া আর এই যে এনআরসি নিয়ে একটা আতঙ্ক ছড়িয়ে দেওয়া, এটাই তো হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাজ। বাংলার মানুষের ওপরে অত্যাচার হচ্ছে, প্রায় 2000 জনকে আমি ফিরিয়ে এনেছি, গুরগাঁওয়ে ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়া হয়েছে। ইন্দো বাংলাদেশ যুদ্ধের পর যারা বাংলাদেশ থেকে এসেছেন তারাও ভারতীয় নাগরিক, আর অনুপ্রবেশকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এটা রাজ্যের হাতে নেই, কেন্দ্রের হাতে রয়েছে। আজকে এই কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মানুষের উপর অত্যাচার হচ্ছে বাংলার, প্রায় 2000 সামথিং আমরা ফিরিয়ে এনেছি। গুরগাঁওতে জেলে রেখে দেওয়া হয়েছে, ক্যাম্পে, ডিটেনশন ক্যাম্প। আসামে রেখে দেওয়া হয়েছে, রাজস্থানে অত্যাচার চলছে, মধ্যপ্রদেশে একটা ট্রাইবেল গার্ল, তার বাড়ি মালদায়, তাকে নিয়ে চলে গেছে, বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। দলিতদের ওপর অত্যাচার চলছে। ইলেকশনের আগে সে বলবে, এই নাও টাকা নাও আর আমাকে ভোট দাও। বল, তুমি টাকা দেওয়ার কে? আজকে মতুয়াদের ওপর অত্যাচার হচ্ছে মুম্বাইতে 2জন মানুষকে, একজনকে কুচিয়ে কুচিয়ে খুন করে বস্তায় ভরা হলো, সে বাংলায় কথা বলে বলে। প্রতিবাদ করব না? যদি কেউ মনে করে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে দেওয়া হবে। যারা বাংলাদেশ থেকেও এসছে আইনত মেনে, ইন্দো বাংলাদেশ যুদ্ধের পরে তারাও ইন্ডিয়ান সিটিজেন, যারা ভারতবর্ষের নাগরিক, তাদের কেন তুমি বাংলাদেশে পাঠাবে? যদি কেউ সত্যি অনুপ্রবেশকারী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা না, আমাদের কোনো ব্যাপার নেই। এটা আমাদের হাতে নেই, রাজ্য সরকারের হাতে, এটা তোমাদের হাতে আছে।